এবার ভারত ডুবাচ্ছে বাংলাদেশকে। ৩১ বছর পর সুইচ গেট খুলে দিয়েছে ভারত। তো ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশ। ৩১ বছর পর ডিম্বুর বাঁধ খুলে দিয়েছেন ভারত সরকার। ভারতের ত্রিপুরা রাজ্যে ডিম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের এমন পরিস্থিতি হয়েছে। এতে করে বানের পানিতে ভেসে যাচ্ছে বাংলাদেশ। কোনো প্রকার নোটিশ ছাড়াই ভারত সরকার মাঝরাতে সুইচ গেট খুলে দিয়েছে। ভারত সরকার ৩১ বছর পর কেন এই বাঁধ খুলে দিলেন? খুলে দেওয়ার আগে একবারও বাংলাদেশের সরকারকে জানায়নি ভারত সরকার। এ কেমন সিদ্ধান্ত ভারতের? তবু আবার কোনোরকম নোটিশ ছাড়া বাংলাদেশের মানুষদের নিরাপদে সরে যাওয়ার জন্য একটু সময় দেয়নি ভারত সরকার। বাংলাদেশের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, সেই মুহূর্তে হুট করে বাঁধ খুলে দিয়ে এদেশের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবিয়ে ফেললেন ভারত সরকার, যারা আবার নিজেদের বন্ধুরাষ্ট্র দাবি করেন। বাঁধ খুলে দেয়া হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি সহ দেশের ৯টি জেলা একের পর এক ডুবে যাচ্ছে এবং বন্যার ভয়াবহ রূপ ধারণ করছে। বাংলাদেশকে বিপদে ফেলতে পরিকল্পিতভাবে ভারত যে এরকম সিদ্ধান্ত নিয়েছে তা এখন পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। এটা কোনো প্রাকৃতিক বন্যা নয়। রাজনৈতিক প্রতিহিংসার জন্য বাংলাদেশকে বানের জলে ভাসিয়ে দিতে শেখ হাসিনা এবং মোদী সরকারের সাথে চুক্তি করেছে, এমন দাবি তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে বিপদসীমার উপরে পানি উঠে গিয়েছে। সম্পদ নয়, এখন প্রাণ বাঁচানোই মুখ্য বিষয়। পরিস্থিতি অবনতি হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে লাখো লাখো মানুষ। সেই সঙ্গে সব ধরনের যোগাযোগও বিচ্ছিন্ন হয়েছে। বন্যার পানিতে ভেসে গিয়েছে পুকুরের মাছ, হাঁস, মুরগি, গবাদি পশু। নষ্ট হয়েছে ফসলের ক্ষেত। নেই বিশুদ্ধ খাবারের পানি। পানির মধ্যে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা এক শিশুর ছবি কাঁদিয়েছে সকলকে। নিষ্পাপ শিশুর দীর্ঘস্পর্শী চাহনি বুঝিয়েছে কতটা সে অসহায়। ভিডিওতে দেখা যায় খামার থেকে শত শত গরু বানের পানিতে ভেসে যাচ্ছে। খামারি চিৎকারে যেন আসমান জমিন ফেটে যাচ্ছে। বন্যায় সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে ফেনী, পরশুরাম, ফুলগাজীতে। পানির গভীর চাপে কুমিল্লায় আদর্শ সদর এলাকায় বেড়িবাঁধের ফাটল দেখা দিয়েছে। এদিকে বন্যা দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবীরা যোগ দিয়েছেন। তবে দুর্গত এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয় এবং পানির প্রবল স্রোত থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। ৩১ বছর পর সুইচ গেট খুলে দিয়েছে ভারত। তবু আবার কোনো প্রকার নোটিশ ছাড়াই ভারতের সুইচ গেট খুলে দেয়ায় ভারতের সাথে সব সম্পর্ক ছিন্ন করবে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন উপদেষ্টা আসিফ। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য কি তা কমেন্টে জানাবেন অবশ্যই। আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।